আসসালামু আলাইকুম। আজকে আমি নাস্তার জন্য বানিয়ে নিচ্ছি এখানে চিকেন সসেস দিয়ে মজাদার পাস্তা রেসিপি। এই পাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি সসেসগুলোকে খুব সুন্দর করে পাতলা করে কেটে নিয়ে এখন তেলে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে সসেসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যখন ফ্লেভার ছড়াতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিব সব সবজিগুলো। এখানে আমি আজকে দিয়ে নিচ্ছি ফুলকপি, গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম। সবগুলো সবজি খুব সুন্দর করে আমি এখন সটে করে নিব। সবজিগুলো এভাবে সটে করে নিচ্ছি আমি এখন খুব ভালো করে। আর সবজি থেকে কিছুটা পানি ছেড়ে যেহেতু এগুলো ফ্রোজেন ছিল। সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়েও সবজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ। লবণটা দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। আর আমি এখন দিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচের একটু বেশি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি আমি অরিগ্যানো। এভাবে করে সব কিছু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে নিলাম আমি ধনিয়া গুঁড়া। এখন টমেটো সসও দিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ। সব কিছু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমার তেল ছাড়তে শুরু করেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো লিকুইড দুধ। এই তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আমি ম্যাকারোনিগুলো পাস্তাগুলো এখানে দিয়ে নিচ্ছি। এই তো পাস্তাটা আমি দিয়ে নিচ্ছি এখানে। এখন খুব ভালো করে এটা আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো ম্যাকারোনি রান্না আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় কয়েক চামচ ঘি দিয়ে নিব। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে পরিবেশন করব মজাদার চিকেন সসেস পাস্তা। এই পাস্তাটা খেতে খুবই ইয়ামি হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।